হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট এক্স আইআইটি এই সিরিজের আজকের প্রবলেমে। আজকের চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা এবং প্রবলেম নাম্বার হচ্ছে 3। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে আইআইটি 89 এই সালে এসেছে এবং এই প্রশ্নটা খুবই ইজি একটা প্রবলেম। আমার কাছে মনে মনে হয়েছে যে এটা না করালেও হতো, বাট আমি এটা চুজ করেছি একটা বিশেষ কারণে। কারণ হচ্ছে এই ম্যাথটার মধ্যে খুবই সিলি একটা মিস্টেক হতে পারে, যে জিনিসটা আসলেই কাম্য না। কারণ আমরা এই টাইপের প্রবলেম অনেক করেছি যে কিছু আমার কাছে পানি আছে আর বরফ আছে। এই ২ টাকে যদি একসাথে মিক্স করে দেই, তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কত হবে এটা বের করা। তো বের করাটা খুবই ইজি। আমরা এই টাইপের প্রবলেম অনেক সলভ করে এসেছি। সেটা হচ্ছে একেবারে 9-10 থেকে শুরু করে এখন আবার হচ্ছে ক্লাস 8 এও মাঝে, মাঝে কিছু দিয়েছে। তো ক্লাস 8 থেকে শুরু করে এখন পর্যন্ত এই টাইপের প্রবলেম আমরা এত সলভ করেছি যে ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকাই উচিত না। বাট এরপরেও এই সিম্পল প্রবলেম দিয়ে কিন্তু এই টপিকটাকে অনেক হচ্ছে ট্রিকি করা যেতে পারে। যেই ট্রিকি হচ্ছে এই প্রবলেমটাতে করেছে। জিনিসটা যতটুকু ইজি মনে হচ্ছে, আসলে ইজি যদি হচ্ছে তোমাদের কনসেপ্টটা ঠিক থাকে। বাট আদারওয়াইজ সেই জিনিসটা কিন্তু একটু কঠিন হতে পারে। তো এখানে একটা পানির জার আছে। এই জারে হচ্ছে পানি রাখা, যেই পানিটার ভর হচ্ছে ৩০০ গ্রাম এবং তার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে। আর পাশে হচ্ছে বরফের টুকরা আছে একটা, যেটা ১০০ গ্রাম ভরের এবং এই বরফটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ। প্রশ্ন হচ্ছে এই ২ টাকে যদি একসাথে আমি মিক্স করে দেই, এই বরফটাকে যদি এখানে ঢেলে দেই, আমরা কল্পনা করছি যে পরিবেশের সাথে কোনো ধরনের তাপের আদান-প্রদান ঘটবে না। শুধুমাত্র তাপের আদান-প্রদান হচ্ছে এদের মধ্যেই ঘটবে। তো এমন যদি সিস্টেম থাকে, আমাকে যদি বের করতে বলে, তাহলে মিশ্রণের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রার ভ্যালুটা কত হবে সেটা বের করো। তাহলে সেটা কিভাবে বের করতে পারবো? তো চলো ১ম এ একবার একটু প্রশ্নটা পড়ে নেই। দেন হচ্ছে এটাকে একটু এনালাইসিস করি। প্রশ্নটা দেয়া ছিল এরকম যে 300 গ্রাম অফ ওয়াটার at 25 degree Celsius is added to 100 gram of ice at 0 degree Celsius. Find the final temperature of the mixture. সিম্পল একটা প্রবলেম, জাস্ট এক লাইনের একটা প্রবলেম, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ৩০০ গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ১০০ গ্রাম বরফের সাথে যদি মেশানো হয়, তাহলেই মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। প্রশ্নটা পড়া হয়ে গেলে আমি বলব সবাইকে যে ভিডিওটা একটু পজ করো। পজ করো এবং নিজে একবার ট্রাই করো। ট্রাই করে আনসারটা কত আসছে সেটা আমাকে বলো। দেন আনসারটা বের করার পরে আমার হচ্ছে ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো যে তোমার আনসারের সাথে এটা মিলছে কিনা। আমার মনে হয় এটা 90% ছেলেপেলেই পারবে। কোনো সমস্যা হবে না। বাকি 10% এর জন্য এই ভিডিওটা। যাদের মন এই জিনিসটা একটু ভুল হতে পারে। তো 90% যারা পারছো তারা তো ভেরি গুড অবশ্যই। তোমাদের আসলে এটা দেখার কোনো প্রয়োজনই নেই এই ভিডিও। বাট বাকি যারা 10% আছে, যাদের কোন জায়গাটাতে মিস্টেক হতে পারে, সেই মিস্টেকটা নিয়ে আমি একটু ১ম এ আলোচনা করব। দেন হচ্ছে আমরা অ্যাকচুয়াল আনসারে যাব। তো চলো আমরা একটু মিস্টেকটা নিয়ে কথা বলি, যে এই টাইপের প্রবলেম যদি আমার কাছে আসতো, তাহলে সেটাকে অ্যাপ্রোচ করা হতো কিভাবে? তো অ্যাপ্রোচ করার জন্য আমরা ধরে নিতাম যে আমরা জানি যে কখনো যদি আমি একটা বস্তুকে অপর কোনো বস্তুর সাথে আমি মিক্স করে দিই, একটা গরম একটা ঠান্ডা, তাহলে গরম বস্তুটা ধীরে ধীরে তাপ হারাবে এবং ঠান্ডা বস্তুটি যেটা আছে সেটা হচ্ছে ধীরে ধীরে তার তাপ গ্রহণ করবে এবং তার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তো এর তাপমাত্রা হ্রাস পাবে, এর তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফাইনালি তারা কোনো একটা টেম্পারেচারে গিয়ে স্টেবল হবে, যেখানে মিশ্রণ যেটাই হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। কল্পনা করা হচ্ছে যে পরিবেশ থেকে তারা তারা কোনো ধরনের তাপ গ্রহণ করে না। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো করে। বাট আমরা আমাদের হিসেবের সুবিধার্থে এটা কল্পনা করে নিয়েছি যে পরিবেশ থেকে তারা কোনো ধরনের তাপের আদান-প্রদান করছে না। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি একটা কথা ছিল। ওই ক্যালোরিমিতি অনুসারে আমি কি বলতে পারি? ক্যালোরিমিতি থেকে বলা হয় যে একটা গরম বস্তু কর্তৃক বর্জিত যে তাপ আছে, ঠিক আছে? গরম বস্তুর বর্জিত তাপ, মানে সে কতটুকু তাপ ত্যাগ করবে। গরম বস্তু কর্তৃক বর্জিত তাপ, এটা অ্যাকচুয়ালি ঠান্ডা বস্তু যে আছে, ঠান্ডা বস্তুর কর্তৃক, মানে ঠান্ডা বস্তুটা যেই পরিমাণ গ্রহণ করবে,
গৃহীত তাপ এটা পরস্পর সমান। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। সে বলছে যে ২ টা বস্তু, একটা যদি ঠান্ডা হয়, একটা যদি গরম হয়, তাহলে গরম বস্তু যেই পরিমাণ তাপ সে বর্জন করবে, সেইম পরিমাণ তাপ হচ্ছে ঠান্ডা বস্তু গ্রহণ করবে। এবং এখান থেকে আল্টিমেটলি এই ম্যাথটাকে সলভ করা যায়। আমরা কল্পনা করে নেই যে ওয়াটার এবং আইস এই ২ জনের যে মিশ্রণের তাপমাত্রাটা সেটা থিটা হবে। যে থিটাটা হচ্ছে ২৫ ডিগ্রি থেকে কম, 0 ডিগ্রি থেকে বেশি বা সমান যাই হোক না কেন, মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা। তো এটা যদি আমি সলভ করতে চাই, সলভ করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি হতো? যে ধরলাম এই পানি যেহেতু সে গরম বস্তু এখন এর সাপেক্ষে, তাহলে এ হচ্ছে ধীরে, ধীরে তাপ হারাবে, তাপ হারিয়ে সে থিটাতে পৌঁছাবে। তাহলে তার যে হারানো তাপটা, পানি, ওয়াটারের ক্ষেত্রে, তার যে হারানো তাপ, সেই হারানো তাপটা আমি বলতে পারি এমএস ডেল্টা থিটা সূত্র আকারে, তাই না? এমএস ডেল্টা থিটা। তো এস এর ভ্যালুটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে এস হচ্ছে ৪২০০ জুল পার কেজি পার কেলভিন। তো এই সূত্র আমরা হচ্ছে ইউজ করব যে পানির ক্ষেত্রে সে কি পরিমাণ তাপ আসলে ত্যাগ করে। তো এই যেই পরিমাণ পানিটা তাপ ত্যাগ করছে, বর্জন করছে, সেই পরিমাণ তাপটাই কিন্তু এই বরফটা গ্রহণ করবে। তাহলে আইসের ক্ষেত্রে যদি আমি বলি, তো আইসের ক্ষেত্রে এখানে ২ টা প্রসেস ঘটে, তাই না? যে আইস যদি হচ্ছে গলে একেবারে হচ্ছে এই মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাতে চায়, তাহলে প্রথমে তাকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হতে হবে। দেন এই পানির তাপমাত্রা সম্পূর্ণ যখন কনভার্ট হয়ে গেল, তখন এই পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে, পেয়ে থিটাতে পৌঁছাতে পারবে, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাতে পারবে। তো সেই ক্ষেত্রে ২ টা কেস হবে এখানে বরফের ক্ষেত্রে। সেটা কি, কি? একটা হচ্ছে গলার জন্য। যখন বরফটা তার হচ্ছে ফেজ চেঞ্জ করে পানিতে রূপান্তর করবে বা রূপান্তরিত হবে, ওই মোমেন্টে তার যে তাপের ভ্যালুটা সেটা হচ্ছে MLF। আমরা জানি হচ্ছে ফেজ চেঞ্জের জন্য যে তাপের পরিবর্তনটা হয় সেটা হচ্ছে MLF। এখানে LF এর মানটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। বরফের আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে ৩,৩৬,০০০ জুল পার কেলভিন। ঠিক তো প্রশ্নে দেয়া ছিল না, বাট এটা তোমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথটা সলভ করা যাবে না। তো এটা গেল, এটা তো শুধুমাত্র সে বরফ থেকে পানিতে রূপান্তর হলো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে সেম তাপমাত্রা পানিতে রূপান্তর হওয়ার জন্য যে পরিমাণ তাপ দরকার সেটা। এরপরে ওই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিটা আবার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেতে, পেতে সে থিটাতে পৌঁছাবে। তো এইটা হচ্ছে আমাদের কেস। তাহলে এই আইসের জন্য পরবর্তী যেটা আরেকটা পার্ট আসবে সেটা হচ্ছে এমএস ডেল্টা থিটা। এখন এই ক্ষেত্রে ডেল্টা থিটা এক জিনিস, এই ক্ষেত্রে ডেল্টা থিটা কিন্তু আরেক জিনিস। কারণ এর তাপমাত্রা ধীরে, ধীরে কিন্তু কমছে, এর তাপমাত্রা ধীরে, ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হবে এখানে এমএস 25 মাইনাস থিটা, ডেল্টা থিটা মানে আরকি বড়টা বিয়োগ ছোটটা। বাট এখানে তো বড় হচ্ছে এটাই, ছোট হচ্ছে 0। তার মানে এই ক্ষেত্রে সূত্রটা আসবে MLF প্লাস MS ডেল্টা থিটা মানে হচ্ছে থিটা মাইনাস 0। সবসময় বড়টা থেকে ছোটটা করতে হয় আমরা যদি ডেল্টা থিটা করতে চাই। তো যেহেতু ওয়াটারকে হচ্ছে আমি M1 নাম দেই যাতে করে ২ টার মধ্যে কনফিউশন না থাকে। এটাকে M2 নাম দেই। বাকি সব তো সেম। তো এটাকে আমি M2 নাম দিচ্ছি। তো এই ২ টা অ্যাকচুয়ালি ইকুয়াল হওয়া উচিত যদি আশেপাশে কোথাও থেকে হচ্ছে তাপের স্থানান্তর না ঘটে। তাহলে এ যতটুকু তাপ ছেড়ে দিবে ততটুকু তাপই কিন্তু আইসটা গ্রহণ করবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এটা। তাহলে এই ২ টাকে হচ্ছে আমি ইকুয়েট করে দিই যে MS ডেল্টা থিটা এই পার্টটুকু সমান হচ্ছে এই পার্টটুকু M2LF আর M2S ডেল্টা থিটা। তাহলে এটা অ্যাকচুয়ালি সমান হবে। এই লাইন থেকে আমাদের এখন আনসারটা বের করতে হবে যে থিটার বা মিশ্রণের যে তাপমাত্রা সেটা কত। চলো এটাকে একটু সলভ করি। তার জন্য সবগুলো ভ্যালুগুলো অ্যাকচুয়ালি বসাতে হবে এখানে। এক কাজ করি, এই পুরো লাইনটাকে হচ্ছে আমি কপি করে নিয়ে যাই। এখন যদি ভ্যালুগুলো বসাই একটু দেখো, M1 এর ভ্যালু কত? ৩০০ গ্রাম মানে হচ্ছে 0.3 কেজি। এস এর ভ্যালু তো আমি বললাম যে ৪২০০।
এটা হচ্ছে 25 মাইনাস থেটা, 25 মাইনাস থেটা। M2 মানে হচ্ছে আইস এর ভর, আইসের ভর হচ্ছে 0 পয়েন্ট কত, 0.1। এল এ 3,36,000, 36,000 প্লাস হচ্ছে M2 এস ডেল্টা থেটা, অর্থাৎ M2 হচ্ছে 0.1, এস হচ্ছে 4200, আর ডেল্টা থিটা মানে হচ্ছে থিটা মাইনাস 0 ইকুয়ালস টু থিটা। তো এটাকে জাস্ট ক্যালকুলেট করলেই তোমরা থিটা পেয়ে যাবে। তুমি যদি ক্যালকুলেটরে ডিরেক্ট এই সমীকরণটা বসাও, ডিরেক্ট কিন্তু আনসার দিয়ে দিবে। তো আমি এক কাজ করব, ডিরেক্ট হচ্ছে এই সমীকরণটা বসিয়ে আনসারটা কত হয় এটা বের করে এখানে লিখে দিচ্ছি। এটা আসে -1.25 ডিগ্রি সেলসিয়াস। তো এই জায়গাটাতেই হচ্ছে মেইনলি ঝামেলাটা, যে আমরা যে কোনো এই টাইপের প্রবলেম আসলে আমরা প্রথমেই হচ্ছে এভাবে সলভ করা স্টার্ট করি এবং ফাইনালি আমার একটা আনসার আসে। বাট এই যে আনসারটা আসলো, এটা কি একটা ভ্যালিড আনসার? তুমি নিজেই কল্পনা করো, এটা কি একটা ভ্যালিড আনসার কিনা? অবশ্যই না। কারণটা কি? দুইটা যে বস্তু আছে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটছে, একজন 25 ডিগ্রিতে আছে, একজন 0 ডিগ্রিতে আছে। তো তাদেরকে যদি আমি মিক্সড করি, মিক্স করলে তাপমাত্রাটা এদের মাঝামাঝি কোথাও হওয়া উচিত, অথবা 25 হওয়া উচিত অথবা 0 হওয়া উচিত। বাট এটা তো হচ্ছে ঠান্ডাটার থেকেও ঠান্ডা হয়ে গেছে। এটা যদি অ্যাকচুয়াল একটা ভ্যালিড আনসার হতো, তাহলে তো আমাদের রেফ্রিজারেটর দরকার ছিল না। আমি হচ্ছে একটা পানির মধ্যে বরফকে ঢেলে দিতাম, এই পানিটা সহ বরফ হয়ে যেত। এটা মানে কি বোঝাচ্ছে? যে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে -1.25, মানে যে আগে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, তাকে আমি পানিতে অ্যাড করার পরে সম্পূর্ণ মিশ্রণটা 0 ডিগ্রি থেকেও কমে গেল, অর্থাৎ আরও ভালো বরফে রূপান্তর হয়ে গেল। মানে এটা কি পসিবল কিনা? এটা অবশ্যই কখনোই পসিবল না। তাপের এর যে মেইন যে সূত্রটা, সেই কনসেপ্টটাকেই হচ্ছে ভায়োলেট করে এটা, যে কখনোই তুমি হচ্ছে বাহ্যিক কোনো কাজ ছাড়া তাপমাত্রাটাকে কখনোই কমাতে পারবা না। অ্যাকচুয়ালি এখানে যে মিশ্রণের যে ঘটনাটা ঘটেছে, আমরা এখান থেকে বলতে পারি যে মিশ্রণের তাপমাত্রা সর্বদা সবচেয়ে বড় তাপমাত্রাটার সমান অথবা তার থেকে কম হবে, অথবা সবচেয়ে ছোট যে তাপমাত্রা আছে তার সমান অথবা তার থেকে বড় হবে। এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। কারণ এর তাপমাত্রা বৃদ্ধি পেতেই হবে অথবা সে এই তাপমাত্রাতেই থাকবে। এর তাপমাত্রা কমতেই হবে অথবা সে এই তাপমাত্রাইতে থাকবে, অথবা এদের মাঝামাঝি কোনো তাপমাত্রায় মিশ্রণের তাপমাত্রাটা হবে। কখনোই সেটা 25 এর থেকে বড়ও হবে না বা 0 এর থেকে ছোটও হবে না। কারণ এটা যদি হতোই, তাহলে আসলে আমার কোনো একটা জিনিসকে গরম করার প্রয়োজন হতো না বা হচ্ছে ঠান্ডা করার প্রয়োজন হতো না রেফ্রিজারেটরে নিয়ে। আমি হচ্ছে জাস্ট একটা আইসকে ঢেলে দিতাম, সম্পূর্ণটাই হচ্ছে আইসে রূপান্তর হয়ে যেত। বাট সেটা তো কখনো হয় না। তার মানে এখানে কোথাও ভুল হয়েছে আমাদের। ম্যাথটাতে কোথাও ভুল হয়েছে। আমরা যে পুরো যে প্রসেসটা করলাম, সম্পূর্ণ ম্যাথটাতেই হচ্ছে ভুল। বাট আমি কোথাও ভুল দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সম্পূর্ণ প্রসেস তো ঠিক আছে। আমাকে যদি এরকম ম্যাথ দিত, আমি তো এই প্রসেসেই ম্যাথটা করতাম। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কোনো এরর না, আমাদের কনসেপচুয়াল কিছু এরর হয়েছে। আমি কল্পনা করেই নিয়েছি ম্যাথটা করার আগেই যে এই বরফটা সম্পূর্ণ গলে যাবে, দেন গলার পর তার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। এটা আমি ধরে নিয়েই কিন্তু এই সূত্রটা লিখেছি। বাট এটা তো নাও হতে পারে। আমি যেই তাপমাত্রার পানি নিয়েছি, এখানে যখন আমি বরফ ঢেলে দিব, এটাও তো হতে পারত যে বরফটা আসলে সম্পূর্ণরূপে গলে যায়নি। কারণ আমরা জানি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই তাপমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে না। সে 0 ডিগ্রি সেলসিয়াসে স্টেবল হয়ে থাকবে। তো আমি কল্পনা করে নিয়েছিলাম কি দেখো, যে বরফটা প্রথমে গলে গিয়েছে সম্পূর্ণ, দেন তার তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বাড়তে, বাড়তে থিটাতে পৌঁছেছে। বাট আনসার করে দেখলাম আমরা যে আনসারটা আসলে ইনভ্যালিড একটা আনসার আসে। তার মানে আমাদের ঝামেলা হয়েছে কোথাও। ঝামেলাটা কোথায়? এই জায়গায় ঝামেলা, যে আমার কল্পনা করে নেয়াটা যে আইস সম্পূর্ণরূপে গলে গেছে এখানে। বাট আইস অ্যাকচুয়ালি সম্পূর্ণ গলেনি। কেন গলেনি? এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, সেই ব্যাখ্যাটা কিভাবে করতে পারবো সেটা একটু দেখি। তো চলো, এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেমে যখন আমরা দেখব যে আনসারটা এরকম অদ্ভুত একটা আনসার এসেছে, যেটা এই রেঞ্জের আন্ডারে পড়ছে না, তার মানে এখানে আমাকে দেখতে হবে যে এই সম্পূর্ণ বরফ গলার জন্য আমার কি পরিমাণ তাপ দরকার, সেটা আগে আগে বের করে নিব আমি। তারপর আমি দেখব যে এই যে পানিটা আছে, এ সর্বোচ্চ কি পরিমাণ তাপ সে বর্জন করতে পারে। যদি এটার প্রয়োজনের থেকে এটার পরিমাণটা কম হয়, তাহলে সে সম্পূর্ণ বরফকে গলাতে সক্ষমই না। তো সেটাই করব আমি। প্রথমত পানির ক্ষেত্রেই করি, যে পানি যদি কমতে, কমতে তাপমাত্রা কমতে, কমতে এই যদি মিনিমাম তাপমাত্রায় চলে যায়, মিনিমাম কত যাওয়া পসিবল?
অবশ্যই 0 ডিগ্রি যাওয়া পসিবল। এর থেকে নিচে তো যেতে পারবে না। কারণ আমি যার সাথে মিশিয়েছি তাকে, সে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। তো এ হচ্ছে বরফ হবে না। একটা পানি তাপমাত্রা কমাতে, কমাতে লোয়েস্ট সে 0 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে। বাট সে বরফে রূপান্তর হবে না অবশ্যই। কারণ বরফে রূপান্তর করা, ফেজ চেঞ্জ করার মতো তাপ আমি তার কাছ থেকে সরাতে পারব না। তার জন্য বাহ্যিক আমাকে কাজ দরকার, যেটা আমি দিচ্ছি না। কারণ তাপগতিবিদ্যার সূত্র কিন্তু এটাই বলে যে বাহ্যিক কোনো তুমি যদি কাজ না করো, তাহলে সেখান থেকে তুমি তাপ উল্টো দিকে ঘটাতে পারবে না। তাই না? তাহলে এর লোয়েস্ট কত কি করতে পারে? এই পানিটা লোয়েস্ট হচ্ছে 0 ডিগ্রিতে রূপান্তর হতে পারে। এর থেকে বেশি তার পক্ষে পসিবল না। তাহলে লোয়েস্ট হাইয়েস্ট ম্যাক্সিমাম সে কি পরিমাণ তাপ হারাতে পারবে? কিউ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম এই পানির পক্ষে যে পরিমাণ তাপ বর্জন করা পসিবল, সেটা হচ্ছে এমএস ডেল্টা থিটা সূত্র দিয়ে আমি বের করতে পারি। যেখানে এম হচ্ছে 0.3, এস হচ্ছে 4200 এবং থিটা হচ্ছে 25 মাইনাস 0। তাহলে 25 মাইনাস 0, এটা হচ্ছে তার পক্ষে ম্যাক্সিমাম কি পরিমাণ তাপ হারাতে পারবে তার ভ্যালুটা। তো এটা আসছে 31,500 জুল। এই পরিমাণ সে তাপ হারাতে পারে। এখন আমি দেখি এই সম্পূর্ণ যে বরফটা আছে, এই সম্পূর্ণ বরফটা যদি গলতে চায়, তাহলে শুধুমাত্র গলার জন্য তার কি পরিমাণ তাপ প্রয়োজন? সেটা কি এর সমান, এর থেকে কম নাকি এর থেকে বেশি? তো আইসের ক্ষেত্রে সম্পূর্ণ আইস শুধুমাত্র গলার জন্য কি পরিমাণ তাপের প্রয়োজন? তাহলে এটা আমি কিউ এর ক্ষেত্রে বলতে পারি এমএলএফ। শুধুমাত্র গলার জন্য আমার যে তাপটা লাগে সেটা কি এমএলএফ সূত্র দিয়ে বের করা যায়। তাহলে এম হচ্ছে এখানে 0.1 আইসের ক্ষেত্রে, এলএফ তো আমরা জানি 3,36,000। তাহলে 0.1 এর সাথে গুণ করলে আলটিমেটলি একটা জিরো কমে যাবে। তাহলে এটা আসতেছে এরকম, অর্থাৎ 33,600 জুল। খেয়াল করো, এই বরফটা যদি সম্পূর্ণ গলতে চায়, তার জন্য দরকার 33,600 জুল পরিমাণ তাপ। বাট এই পানিটা ম্যাক্সিমাম যে পরিমাণ প্রোভাইড করতে পারে সেটা কিন্তু এর থেকেও কম, 31,500। তার মানে এই বরফটা আসলে সম্পূর্ণ কখনো গলে যায়নি। বরফ যদি গলে নাই যায়, তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। সে থিটা ডিগ্রিতে কখনো পৌঁছাতেই পারবে না অন্য কোনো তাপমাত্রায়। এই বরফ কখনোই অন্য তাপমাত্রায় পৌঁছাতে পারবে না, কারণ এ সম্পূর্ণ এখনো গলে যায়নি। যদি গলে যেত সম্পূর্ণ, তবেই তার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারত। যেটা হচ্ছে আমরা যেইভাবে ম্যাথটা করেছি, এই আমার অ্যাজাম্পশনটাই ভুল ছিল। এ কারণে আনসারটা আমার ইনভ্যালিড একটা আনসার এসেছে। তো ভ্যালিড আনসার কি? ভ্যালিড আনসার হচ্ছে যেহেতু বরফটা এখনো সম্পূর্ণরূপে গলেনি, তার মানে তার যে তাপমাত্রা, সে তাপমাত্রা স্টিল 0 ডিগ্রি সেলসিয়াসই আছে এবং তাকে গলানোর জন্য পানিটা হচ্ছে তাপ ছাড়তে, ছাড়তে সে নিজেও 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হয়ে গেছে। বরফ না কিন্তু। 0 ডিগ্রির পানিতে রূপান্তর হয়ে যাবে এবং আইসের কিছু পরিমাণ গলে যাবে। স্টিল কিছু পরিমাণ কিন্তু ওখানে রয়ে গেছে, যতটুকু এখনো সে গলাতে পারেনি। তাহলে আমি বলতে পারবো মিশ্রণের তাপমাত্রা। আমাকে যদি বলা হয় যে এটা কিভাবে বের করবো, আমাকে লিখতে হবে এখানে, যেহেতু লিখবে তোমরা এভাবে যে যেহেতু বরফটা সম্পূর্ণরূপে গলে যায়নি, এ কারণে মিশ্রণের তাপমাত্রা, বরফের তাপমাত্রা এখনো 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং পানীয় হচ্ছে তাপ হারাতে হারাতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পৌঁছে যাবে। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা অন্য কোনো তাপমাত্রা না। এটাই হবে তোমার আনসার। আশা করি বুঝতে পারা গেছে। ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এখানে কনসেপচুয়াল কিছু এররের কারণে তোমাদের কিন্তু আনসারটা রং আসতে পারে। আমি আশা করব যে এই আনসারটা কারো আসেনি। একবার একজনেরও যদি আসে, তাহলে আমি মনে করব আমার এই ভিডিওটা বানানো সার্থক। তো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেমটা। বাট এখান থেকে কিছু এক্সট্রা কিছু প্রবলেম বলা থাকতে পারে, যেটা আমি এখানে দেইনি ইচ্ছা করি। বাট আমি তোমাদেরকে চিন্তা করার জন্য বলি একটু। সেটা হচ্ছে, যদি আমাকে বলা হতো যে এখানে তো সম্পূর্ণ বরফ গলেনি, এখানে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে সম্পূর্ণ বরফ গলে যায়নি। আমাকে যদি বলা হতো যে যখন এই ২ টা সাম্যাবস্থায় চলে এসেছে, অর্থাৎ ২ জনেই এখন 0 ডিগ্রিতে স্টেবল হয়ে গেছে, তো ওই মোমেন্টে এই পানির মধ্যে বরফ কতটুকু আছে আর পানি কতটুকু আছে? তো অবশ্যই ১০০ গ্রামের মধ্যে কিছু পরিমাণ পানি কিন্তু গলে, বরফ কিন্তু গলে পানিতে রূপান্তর হয়ে গেছে। আর কিছু পরিমাণ আইস কিন্তু এখনো আইস হিসেবেই আছে। আমাকে যদি বলে যে বর্তমানে বর্তমানে বরফ ও পানির
পরিমাণ কত। এখন পানি কতটুকু আছে এবং বরফ কতটুকু আছে। তো তার জন্য আমি এইভাবেই করতে পারবো। আমি যেহেতু বুঝতে পারলাম যে সম্পূর্ণ বরফ গলার জন্য তাপ দরকার হচ্ছে ৩৩,৬০০, বাট সে শুধুমাত্র ৩১,৫০০ পরিমাণ তাপই দিতে পারছে। তার মানে এতটুকু তাপের কিন্তু আদান-প্রদান হয়েছে। ৩৩,৬০০ পর্যন্ত হয়নি। শুধুমাত্র ৩১,৫০০ পর্যন্ত তাপ সে ছেড়ে দিতে পেরেছে বলে অতটুকু তাপ সে নিয়েছে। তাহলে এতটুকু তাপ যদি একটা বরফ নেয়, তাহলে সে কতটুকু গলে যাবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারবো? ওই সেম ভাবে যে আইসের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা আইস কতটুকু পরিমাণ গলে যাবে সেটার সূত্রটা হচ্ছে Q সমান ml/f। তো এখানে Q এর মান কত বসাবো? আমি যদি বের করতে চাই কি পরিমাণ বরফ গলে গেছে, তাহলে এই তাপটা হচ্ছে যদি ৩১,৫০০ এই পরিমাণ তাপ আমি একটা বরফের টুকরাকে দেই, তো তাহলে সে কি পরিমাণ গলে যাবে সেটা আমি বের করতে যাচ্ছি। তাহলে LF হচ্ছে ৩৩,৬০০। তাহলে এখান থেকে বের করতে পারবো যে কতটুকু বরফ হচ্ছে গলে গেছে। তাহলে দেখি বের করি কত আসে। এটা আসে 0.9375 কেজি। সব যেহেতু কেজিতে বের করছি এই কারণে। গ্রামে কনভার্ট করলে এটা আসে 93.75 গ্রাম। তো আমাকে বের করতে বলেছে বর্তমানে মিক্সচারে কি পরিমাণ বরফ আছে আর কি পরিমাণ হচ্ছে পানি আছে। তাহলে এখন আমি বলতে পারি যে কি পরিমাণ বরফ আছে অ্যাকচুয়ালি। যে অলরেডি কিন্তু 93 গ্রামের মতো হচ্ছে গলে গেছে। তাই ১০০ গ্রাম আগে ছিল। তো বাকি কিন্তু যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে ওই ১০০ থেকে যদি 93 তুমি বিয়োগ করে দাও, তাহলে বরফ বর্তমানে আছে ১০০ মাইনাস 93.75। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে এটা আসে 6.25 গ্রাম। তার মানে এই পরিমাণ বরফ কিন্তু স্টিল অবশিষ্ট আছে। এবং আমাকে যদি বলে যে পানি কি পরিমাণ অবশিষ্ট আছে, তাহলে তো পানির পরিমাণটা বের হবে যে যতটুকু বরফ গলে গেল সেটা তো পানিতেই রূপান্তর হয়ে গেছে। তাহলে আগে হচ্ছে পানি ছিল ৩০০ গ্রামের মতো, আর এখন আরো 93.75 গ্রাম এই পরিমাণ আমার হচ্ছে পানি বরফ থেকে আসলো। তাহলে বর্তমানে পানির যে পরিমাণটা সেটা হবে ৩৯৩.75 গ্রাম। তো এই হচ্ছে আনসার। যদি এটা বের করতে বলতো যে যখন তারা এভাবে থাকতে পারতো যে এই বরফ এবং পানি ২ টাই হচ্ছে যখন স্টেবল একটা টেম্পারেচারে পৌঁছে গেল, ওই মোমেন্টে বরফ এবং পানির পরিমাণ নির্ণয় করো। তখন আমরা এতটুকু কিন্তু করতে পারবো। তো এই হচ্ছে আমার আজকের প্রবলেম। খুবই একটা কঠিন প্রবলেম না, বাট আমার মনে হয়েছে এটা করানোর মতো একটা জিনিস। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরেও কারো কনফিউশন থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা এরপরে নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।